চমৎকার স্বাদের এই পটলের ভর্তা বানানোর জন্যে আমি কয়েকটা কচি কচি পটল নিয়েছি। পটলগুলোকে আমি খোসা ছাড়িয়েছি, তবে কিছু পটল আমি খোসা রেখে দিয়েছি, একটু চেঁচে নিয়েছি। এবার ওগুলোকে আমি দুভাগ করে কেটে এবার ওগুলোকে আমি জলে ভাপিয়ে নিয়েছি। খুব কম সময়, 5-7 মিনিট ভাপালেই হয়ে যাবে। এবার ভাপিয়ে নেওয়ার পর আমি ওটা ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পর জল চেপে চেপে জল ঝরিয়ে আমি একটু ডাবের শাঁস 2 চামচ আর 2টো কাঁচা লঙ্কা আর ভাজা চিংড়ি মাছ দিয়ে সবটা বেটে নিয়েছি। মিক্সিতেই বেটেছি, শিলনোড়ায় বাটলে ভালো হয়, তবে আমি মিক্সিতেই বাটলাম। এবার আমি প্যানে সর্ষের তেল গরম করে রসুন কুচি দিলাম। রসুন কুচি ভাজা ভাজা হলে শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাও যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি কালো জিরে দিলাম। এটা শেষে দিচ্ছি, কেননা কালো জিরে পুড়ে গেলে আবার তিতো লাগবে। এবার কালো জিরে দেওয়ার পর মশলাটা যখন ফোড়নটা রেডি হলো তখন আমি এর মধ্যে ওই বেটে রাখা মিশ্রণটা ঢেলে দিলাম। নুন হলুদ দিয়ে এবার ভালো করে শুকিয়ে নিলাম, বারবার নাড়তে নাড়তে কম আছে এটাকে শুকিয়ে নিলে একদম শুকনো শুকনো ভর্তার যে আকার সেটা চলে আসে। আর খেতে গরম ভাতে তো ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছ দেওয়াতে এর স্বাদ যে কী অতুলনীয় হয়েছে সে আর কি বলবো।